হ্যাঁ বলো। আজকে মোহর বসুর সঙ্গে তোমার কলেজে দেখা হয়েছিল? না। মোহর বসু মিসিং, এই ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? মোহর বসু সম্পর্কে আমার কোনো কৌতূহল নেই। মোহর বসুকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। এমনকি মোহর বসুর কোনো ব্যাপারে আমি না নিজেকে জড়াতে চাই না। দুদিন আগে নিজে মোহর বসুর কাছে সরি চেয়েছো, আজকে গলা স্বর একেবারে পুরো পাল্টে গেছে। কি ব্যাপার বলো তো, এত রাতে মোহর বসুর খোঁজ করতে তুমি আমাকে ফোন করেছো? শ্রেষ্ঠা, মোহর বসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমি যে কজনকে সন্দেহ করেছি তাদের মধ্যে তালিকাতে প্রথমে তোমার নাম। আচ্ছা, এটা কি আমার এগেইনস্টে অভিযোগ? 100 বার। আমার তো ইনফ্যাক্ট মনে হচ্ছে যে তুমি কোনোভাবে মোহরকে বিপদে ফেলেছো। এটা প্রমাণ করতে পারবে তো? প্রমাণ হলে তো আইন অনুযায়ী শাস্তি পাওয়ার কথা, যে শাস্তিটা হওয়ার কথা সেটাই হবে কিন্তু শ্রেষ্ঠা ঘোষ। তার আগে তো সেটা প্রমাণ হওয়া দরকার শঙ্খদীপ রায়চৌধুরী। না হলে কিন্তু এই মিথ্যে অ্যালিগেশনের এগেইনস্টে আমার মানহানির জন্য কিছু করণীয় থাকে, তাই না? যখন তখন তুমি আমাকে নিয়ে আমার সম্পর্কে যা কিছু করে যাবে, যা কিছু বলে যাবে, আর আমার কিচ্ছু করার থাকবে না, এটা হতে পারে না। বারবার তুমি আমাকে অপমান করতে পারো না শঙ্খদীপ রায়চৌধুরী, আমিও কিন্তু কিছু করতে পারি। শোনো, তোমার যা করার আছে তুমি করে নিও, আর আমারও যা যা করার আছে আমি করে নেব। হ্যাঁ, চেষ্টা শুধু একবার জানতে পারি যে মোহর বসু নিখোঁজ যাওয়ার পেছনে তোমার কোনো যোগসূত্র আছে, তাহলে তুমি বুঝতে পারবে যে সেদিনকে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। সেটা যেই জড়িয়ে থাক, সে তুমি কিংবা অন্য কেউ, আমি তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তুমি সেদিনকে বুঝতে পারবে। চেষ্টা শুধু শুধু মাথা খারাপ করছো শঙ্খ, কেন এভাবে মাথা খারাপ করছো তুমি? মোহর বসু কোথায় গেছে তা নিয়ে তুমি তোমার বাড়ির লোককে চার্জ করছো, তুমি তোমার বোনেদের চার্জ করছো, তুমি শ্রেষ্ঠাকে চার্জ করছো। কেন? মোহর বসুর পুরো লাইফটা তুমি জানো? আমাদের কানে তো অনেক খবর আছে। আমি তার সঙ্গে সব থেকে বেশি মিশেছি জেঠিমণি, আমি সব থেকে কাছে দেখেছি তাকে, তাই আমি সবটা জানি। আমার কাছে খবর থাকে না, কিন্তু তোমাদের কাছে খবর থাকে কি করে বলো তো? তারপর বাড়িতে বসে সেটাই আমি ভাবছি। আমি আমার স্ত্রীর সম্বন্ধে কোনো ইল কমেন্ট শুনতে চাই না, আর একটা কথাও শুনতে চাই না। কোথায় যাচ্ছ তুমি এত রাতে? কোথায় যাচ্ছ? জেঠুমণি, আমার বউ মিসিং, আর আমি নাকে তেল দিয়ে ঘুমোবো এটা তো আর হতে পারে না। আমি এখন কলেজ যাচ্ছি, আমি গোটা কলেজটাকে খোলাবো, আর দরকার হলে আমি পুলিশের সাহায্যও নেব। পুলিশের সাহায্য নিয়ে পুরো জায়গাটা খুঁজে দেখবো যে সেখানে মোহর বসুকে কোথাও আটকে রাখা হয়েছে কি না। আমার কাছে তো আর কিছু নেই। না না, আমি কিভাবে খোঁজ নিতে পারি বলো? এরপরে আমাকে থানাতে খোঁজ করতে হবে, তারপর হাসপাতাল, তারপরে মর্গ, সব জায়গায় খোঁজ করতে হবে। আমার তো আর কিছু করার নেই, তাই না? শঙ্খ, তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে তুমি ভীষণ রকমের বিধ্বস্ত। সারাদিন তুমি কোনো খাওয়া দাওয়াই হয়তো করোনি। একটা কথা বলবো, একটু কিছু খেয়ে যাবে? দেখো, তোমাকে তো গায়ে শক্তি রাখতে হবে, তাই না? সব তো তোমাকেই করতে হবে ভাই, কারণ পরিবারের কোনো মানুষকে তো তুমি তোমার পাশে পাবে না।
শঙ্খ, শঙ্খ, আমিও বলছি এভাবে না খেয়ে যেও না, কেমন? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে কিছু খাবার এনে তোমার মুখে তুলে দিই, তারপরে যাও। না ছোট মা, এখন আমার মুখে খাবার ঢুকবে না, আমি খেতে পারবো না। একটা মেয়ে কিভাবে আছে, কোন পরিস্থিতিতে আছে, কে না কে কিভাবে আছে আমি কিছু জানি না। তাই আমি এখন খেয়ে দিয়ে তৃপ্তি করে তারপরে তাকে খুঁজতে বেরোবো? এটা হবে না ছোট মা, এটা হবে না। প্লিজ প্লিজ তুমি একটু খালি প্রে করো যে মোহরকে যেন আমি খুঁজে পেয়ে যাই। বৌদি ভাই, ছোট মা, মোহর আমার জীবনের অমূল্য সম্পদ, আমি ওকে হারাতে চাই না, আমাকে হারাতে পারবো না, আমি ধ্বংস হয়ে যাব। প্লিজ প্লিজ বৌদি ভাই, প্লিজ ছোট মা, এটুকু প্রে করো যাতে ওকে আমি পেয়ে যাই। হ্যাঁ, এটুকু প্রে করো। আজ থেকে যেন আমার একটা কথারও নড়চড় না হয়। মনে রেখো মোহর, আমি শুধুমাত্র তোমার সাইড নই, আমি তোমার হাজব্যান্ড। আমি আরেকটা কথা বলছি, তোমার রাত জেগে পড়ার হ্যাবিট আছে, এখন থেকে অত রাত করো না। আরে রাতে না পড়লে আমার তো পড়া মনেই থাকে না। আমি তো কখনো চাইবো না যে আমার বউয়ের শরীরটা অসুস্থ হয়ে যায়, রাত জেগে পড়বে, শরীর খারাপ হবে, ওয়েট লস হবে, এটা তো করলে হবে না মোহর। বলছিলাম যে যখন আমরা একসাথে থাকবো তখন কিন্তু আমরা লেট নাইট করবো না। না না, যা কিছু কথাবার্তা, গল্প টল্প, আদর টাদর, এগুলো কিন্তু সব 12টার মধ্যে শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, তুমি শঙ্খকে ভালোবাসো, হয়তো প্রকৃত অর্থেই ভালোবাসো, কিন্তু তুমি কি চাও যে শঙ্খকে তার পরিবার থেকে, তার প্রিয়জনের কাছ থেকে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরিয়ে রেখে তাকে একা রাখতে? তাতে কি শঙ্খ একদিন টায়ার্ড হয়ে যাবে না? তাতে কি তার মনে হবে না যে তোমার জন্য সে বড্ড বেশি দাম দিয়ে ফেলেছে? তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি শঙ্কর জীবন থেকে সরে যাও মোহর। তোমার কেরিয়ার বলো, তোমার ভালো থাকা বলো, তোমার জন্য যা যা করার আমি সব করব। তোমার জন্য আমি একটা লামসাম অ্যামাউন্টও দেবো। শঙ্খ রায়চৌধুরীর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আমি কথা দিলাম। কথা দিলে মা, কথা দিলে তো আমাকে ছুঁয়ে কথা দাও। মোহর, তুই তো কিছুই খাচ্ছিস না। আমার খিদে নেই দিদি। খেতে পারবে কি করে? কাউকে ভাবে কষ্টে রাখলে নিজেকে খেতে পারা যায়? বলো মোহর, তুমি কিন্তু আমাদের মিথ্যেবাদী সাজালে। নট ডান, কাল সব সত্যি সত্যি বলে দিও। সেটা আর সম্ভব নয় শান্তা। দেখ মোহর, তোকে এখানে এভাবে আমরা আর কতদিন লুকিয়ে রাখবো? ও তো খুঁজছে তোকে, তোকে খুঁজে না পেলে ও তো থানা পুলিশ করবে, আর পুলিশ এসে দেখলে তখন তো আমাদেরই বলবে। আর তো কটা দিন দিদি, আমি তো তোকে বলেছি শুধু ওর বিয়েটা হয়ে যাক, তারপর। তোমার কি মনে হচ্ছে ও বিয়ে করবে? মোহর, তুমি এত বোকা কবে থেকে হয়ে গেলে? হ্যাঁ, আমি তো তোমাকে বুদ্ধিমতী মেয়ে বলেই জানতাম, বুদ্ধিমতী মেয়ে বলেই মনে করতাম। তুমি এত বোকা কবে থেকে হয়ে গেলে? শোন মোহর, তুই যদি ওনাদের সাথে না থাকতে চাস
তাহলে কেউ তোকে জোর করবে না। কিন্তু আমার একটাই কথা, যে তুই আমাদেরকে সব সত্যি কথা বল। এক্স্যাক্টলি। দেখো মোহর, তুমি থাকতে চাও না, থাকতে চাইতে মানে নাও পারো সেটা, কিন্তু দ্যাট ইজ ইয়োর ডিসিশন। তোমার মনে হয়েছে যে তোমরা কম্প্যাটেবল নাও, তোমরা মানে তোমাদের মধ্যে ডিফারেন্স আছে, সেটা তোমার মনে হয়েছে বা মনে নাও হতে পারে। কিন্তু একটা জিনিস দেখো, তুমি যখন ডিসাইড করেছো যে তুমি ওর সাথে থাকবে না, তখন তো শঙ্খ জোর করে আর তোমাকে তার জীবনে জড়াতে পারবে না। পারবে কি? সে তো জোর করে তার জীবনে তোমাকে জড়াতে পারবে না। ওকে তোমার ডিসিশনটা জানিয়ে দিচ্ছ না কেন? ক্লিয়ারলি বলে দাও। এরপর কি হবে? পুরো বাড়ির লোক সবাই ইনভলভ হবে, ওর বাবা মা সবাই জানতে পারবে, তাই তো? সব জানাজানি হবে, থানা পুলিশ হবে, পুলিশ এসে আমাদের বাড়ি সার্চ করবে, তখন তো আমি তোমায় আর আড়াল করে রাখতে পারবো না। দেখো এটা তোমার বোঝা উচিত মোহর।